আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 31শে মে রোজ শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কোন কোন জেলাগুলোতে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে বন্যা এবং আপনার পূর্বাভাস কেন্দ্র থেকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকাছড়ি, মানিকছড়ি সহ চট্টগ্রামের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর এবং দেশের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এসব অঞ্চলগুলোতে এই মুহূর্তে আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতাতেও দেখতে পাচ্ছেন আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে এই মুহূর্তে পাবনা, নাগরপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল 31শে মে রোজ শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে চলে আসছি শনিবার দিন সকালবেলায়। তো দেখতে পাচ্ছেন যে সকালের দিকে বাংলাদেশের ঢাকা বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার এদিক থেকে ফটিকাছড়ি, চট্টগ্রাম, চকারিয়া, আপনার এদিক থেকে টেকনাফেরও অধিকাংশ জেলা ও টেকনাফ সহ একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনার আগামীকাল সকাল থেকে সিলেট এবং রংপুর সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাগুলোতে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান সহ একাধিক জেলাতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি সহ আপনার বজ্র বৃষ্টি ও আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার শনিবার দিন সকাল 10টা-11টার পর থেকে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের রংপুর ও ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আপনার দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল, খুলনা এবং এদিক থেকে পশ্চিম অঞ্চলের রাজশাহী ও মধ্য অঞ্চল ঢাকা বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলের ময়মনসিংহ, উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলের সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবার দিন আপনার দুপুর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে 8 বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে এবং আপনার দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসলে আবারও আপনার দেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে আপনার দেশের 8 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই আপনার তীব্র ঝড় বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কুমিল্লা, ঢাকা, রাজশাহী সহ আপনার চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকিবে। তবে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের আপনার অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত যদি আমি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং মাঝরাত পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট সংক্ষিপ্ত একটি আপডেট।